নমস্কার বন্ধুরা, আজকের আমি মাত্র হাফ বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। সুজির এই নাস্তা তৈরি করা এতটা সোজা বা হালকা ফুলকা খিদে পেলে মাত্র 10 মিনিটে ঝটপট টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি, আর হাফ বাটি সুজি দিয়ে আমি নাস্তা বানিয়ে দেখাবো। তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। তো মিক্সি জারের মধ্যে আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ বাটি সুজি দিয়েছি, সেই হিসাবে আমি হাফ বাটি জল দেব। তো এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, আর এখানে তোমরা অবশ্যই জলটা হিসাব মতো দিবে, না হলে পাতলা হয়ে যাবে। তো এখানে আমি সমানভাবে দিলাম। এবারে এর মধ্যে আমি চিনিটা দিচ্ছি। চিনিটা দিলে খেতে খুবই ভালো এবং মিষ্টি মিষ্টি লাগবে। তার সঙ্গে আমি দেব পাউডার দুধ। এখানে পাউডার দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে একটা মিক্সি বোল নিয়েছি, তো মিক্সি জার থেকে আমি ঢেলে নেব, আর খুব ভালো করে পরিষ্কার করে সমস্ত নিয়ে নেব। এখানে আমি বাদ দেব না। এবারে এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। এখানে বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি জিরে। তো এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকে যে চিনিটা দিয়েছিলাম, তো কম মনে হলো, তো আর তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি বেকিং পাউডার দিলাম, বা বেকিং সোডা দিতে পারো। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি মেখে রেডি করে নিয়েছি। এবারে আমি 3টে বাটি নিয়েছি, 2টি একই সাইজে নিয়েছি আর একটা ছোট সাইজে নিয়েছি। তো আমি বাটি দিয়ে এই নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো। আর এখানে আমি তেল দিয়েছি, আর তেলটা দিয়ে ব্রাশ করে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ করে বাটির মধ্যে দেব। আর এখানে নাস্তাটি পাতলা করে দিলে খুবই ভালো হয়, তো আমি এর জন্য 2 চামচ করে দিচ্ছি। আর বাটিগুলি বড় সাইজ, তবে নাস্তাটি পাতলা হলে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে জল দিয়ে তার মধ্যে বাটিগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগবে। এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। স্ট্যান্ডটা আমি ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন আমি 15 থেকে 20 মিনিটের মতো তৈরি করে নিয়েছি। আর আমি এখানে চেক করে নিচ্ছি যে আমার তৈরি হয়ে গেছে নাস্তাটি। এবারে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। আমি ঠান্ডা করে নিয়ে এবারে আমি সমস্ত নাস্তাগুলি তুলে নিচ্ছি। আর খেতে এতটা সুন্দর হয়েছিল, আপনারা না বানালে বুঝতে পারবে না। এবারে খুব ভালো করে আমি সমস্ত তুলে নিচ্ছি। বাটির চারিদিকটা হালকা করে চেপে চেপে তুলে নিয়েছি। এখানে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে নাস্তাটি। খুবই সহজভাবে আমি তৈরি করে দেখালাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি আরও খাস্তা বা খেতে ভালো লাগবে, তো তার জন্য আমি ভেজে নেব তেল দিয়ে। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভেজে দেখাচ্ছি। তো তোমরা চাইলে না ভেজেও খেতে পারো, বা যারা তেল পছন্দ করে না তেল না দিয়ে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি টমেটো সস কিংবা শুধু খেতে পারেন, কারণ এখানে চিনি দিয়েছি আর খেতে মনে হবে পাউরুটি খাচ্ছি। এতটা খেতে ভালো হয়েছিল, আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর দেরি না করে ঝটপট তৈরি করে নিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কতটা সফট হয়েছিল দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের কেমন লাগলো
ভিডিওটি, আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।